40 দিন মার পেটে বাচ্চাটা বীর্যু হয়ে থেকে যায়, পানি হয়ে থেকে যায়। 40 দিন পরে বীর্যুটা রক্ততে পরিণত হয়ে যায়। আর 40 করে কি, যখন 240 কেটে 340 পড়ে যায়, তখন মানে করে কি ওই রক্তটা একটা লোথড়াতে পরিণত হয়ে যায়। 40 দিন লোথড়া হয়ে থেকে যায়। 340 যখন কেটে যাবে রে ভাই, 440 বেলা তখন ওটা আকার আকৃতি ধারণ করে। আকার আকৃতি ধারণ যখন করে আল্লাহ পাক অতি রূহ দিয়ে দেয়। আর যখন রূহ দিয়ে দিল তখন ফিটিং 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 চালু হয়ে গেল। এবার বাচ্চা আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো। বাচ্চা যখন মার পেটে বড় হতে হতে বড় হয়ে যায়, এইবার বাচ্চা মার পেটে করে কি, মা বসতে পারে না, উঠতে পারে না, খেতে পারে না। যখন মা খেতে বসে, যখন বাচ্চা কাহিনা রোড়া মেরে দেয়, বাচ্চা পা লাগিয়ে মাথা দিয়ে যখন জোর করে মানে গোতা মারে, মার কোখাতে খিল লেগে যায়, পেটে খিল লেগে যায়। মা করে কি, যখন কোখায় খিল লেগে যায়, মা তখন করে কিনে ভাই ভাতের তালিকে ঠেলে রেখে দিয়ে মা মাথায় হাত দিয়ে পেটে হাত দিয়ে বসে থাকে। কষ্ট সহ্য করতে পারে না মা, কারোর সামনে বলতে পারে না, হাঁটতে পারে না, পড়তে পারে না, কাকে বলবে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবার ভাতের থালি টেনে চাটি খায়, হালকা করে 2-4 মুঠ খেয়ে ভাতে পানি ঢেলে উঠে গেল। সুবহানাল্লাহ, কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। এই ছেলে এবার করলো কি, মা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করতে লাগলো। আর বাচ্চাকে মানুষ করে এবার তখন করলো কি ভাই, যে যেদিন বাচ্চা প্রসবের সময় হয়ে গেল, মার কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। যে কষ্ট পৃথিবীতে এরকম কষ্ট আর কোনো কষ্ট নাই রে ভাই। কত কষ্ট সহ্য করে জানে? একটা মানুষের 40% 40 ডিগ্রি যদি ব্যথা হয় তো লোকটা সহ্য করতে পারবে। 45% ডিগ্রি যদি 45 ডিগ্রি যদি ব্যথা হয় অজ্ঞান হয়ে যাবে। 50% যদি 50 ডিগ্রি যদি ব্যথা হয় তাহলে লোকটা মারা যাবে, বরদাস্ত করতে পারবে না, মারা যাবে, শ্বাস বেরিয়ে যাবে। কিন্তু বাচ্চা হওয়ার সময় এদের প্রেসার হাই হয়ে যায়, এদের ব্যথার ডিগ্রিটা 56, 57, 58 পর্যন্ত হয়ে যায়। এত ব্যথা, তবু আল্লাহ বাঁচিয়ে রাখে, আল্লাহর দয়াতে বাঁচে। কত মা মারা যায়, কত মা দম ছেড়ে দেয়, মরে যায়। তো ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনেন যে মা কত কষ্ট করেছে। যখন বাচ্চা যখন প্রসব হয়ে গেল, কি প্রশংসা করবা আমি মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালে ব্যথা জননীর, যার ঘুম নাই চোখে পাড়া পড়োশির, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশির। ওলট পালট করে, উলট পালট করে বাঁচিব না আর। হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়োদ্ধার, হে খোদা দয়ালু তুমি আমায় কর গয়োদ্ধার। বাঁচিবার আশা নাই, বাঁচিবার আশা নাই, করে হায় হায় প্রসব হইল ছেলে এমনি সময়, প্রসব হইল ছেলে এমনি সময়। লড়িতে না পারে মাতা, লড়িতে না পারে মাতা, না সরে জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে, ছেলে যখন মায়ের কোলে দিয়া দেওয়া হলো, হায় রে দরদিনী মাতা
সব দুঃখ ভুলিয়া যে গেল হায় রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া যে গেল গায়ের চামড়া কেটে যদি গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয় গায়ের চামড়া কেটে যদি জুতা বানা হয় তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয় তবু মায়ের হক আদায় হবে না হাদিসেতে কয় এ ভাইরা আমার যুবক ভাইরা ভালো করে শুনলেন যে মা কত কষ্ট করে মা কত কষ্ট করে কত মা মারা যায় কত মা অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় কত মা মারা যায় ভাইরে আমার এত কষ্ট করে মা মানুষ করেছে মা যখন বাচ্চা প্রসব হয়ে যায় মা অজ্ঞান হয়ে পড়ে আছে মার সারা শরীর রক্তে ডুবে আছে রে ভাই মার মুখ দিয়ে কথা বের হয় না এত কষ্ট মার এত কষ্ট ভাই যখন বাচ্চা মাটিতে পড়ে একবার মা বলে ডাক দেয় মা আমার কানে জাগলো আমার ছেলে আমাকে মা বলে ডাক দিয়েছে মা চট করে দাঁড়িয়ে যায় মা উঠে বসে গিয়ে ইশারা করে বাচ্চাটা আমাকে দাও বাচ্চাটা মা কোলে নাই যখন বাচ্চার মুখ দেখে নাই রে ভাই মা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ভুলে যায় কোনো কষ্ট থাকে না এত ছেলের প্রেম মায়া এত ছেলের প্রেম মমতা হয় রে আরমানের ছেলে সাদের ছেলে যেদিন থেকে ছেলে এইবার দুনিয়াতে আসলো মা নিজের কষ্ট মানে নিজের সুখ ভুলে গেল নিজের আরাম ভুলে গেল বাবা নিজের আরাম ভুলে গেল বাবা করে কি মাঠে কাজ করে ব্যবসা করে বিজনেস করে রিক্সা চালায় দাদন খাটে বাবার মাথায় চিন্তা হয়ে গেল আমার বেটা হয়েছে আমার বেটাকে আমাকে মানুষ করতে হবে লেখাপড়া শিখাতে হবে আমার ছেলেকে ছেলের মতো ছেলে মানুষ করতে হবে আমি লোকের লেভারি করি লোকের মাটি কাটি লোকের রিক্সা চালাই লোকের পেট কাটি ধান কাটি পাট কেটে বেড়াই কিন্তু আমার ছেলেকে আমি জীবনে কোনোদিন ধান কাটতে পাট কাটতে দিব না আমার যত কষ্ট হবে হোক আমার ছেলেকে আমি লেখাপড়া শিখাবো মৌলবি বানাবো আলেম বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো আমার ছেলেকে সার্ভিসম্যান বানাবো আমার ছেলে লেখাপড়া শিখবে আমার নাম হবে দুনিয়াতে মুখের বেটা একটা খুব লেখাপড়া আছে ভাই সেদিন থেকে মা বাপ কত কষ্ট করে রে ভাই এইবারে দেখেন মা নিজের আরাম ভুলে যায় মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে নিজে পেশাবে শুয়ে থেকে ছেলেকে সুখাতে রাখে নিজে মানে পুষ মাসের শীতে মানুষ একটা কথা বলে রে ভাই এক পিঠ ভিজে মার গুহে আর মুতে এক পিঠ ভিজে মার আগুন পুষের শীতে যখন ছেলে পেচ্ছাপ করে দেয় ওই জায়গাটাকে কেথা উল্টে দিয়ে মা বাচ্চাকে রাখে আবার পেশাব করে দেয় কি করবে আবার মা পেশাবের দিকে হয়ে যায় পেশাবের উপরে শুয়ে যায় মা সুখা দিকে আবার এদিকে আবার বাচ্চাটাকে করে রে ভাই আবার এদিকে যখন পেশাব করে দেয় কি করবে মা বাচ্চাকে বুকের উপরে করে নিয়ে রাত্রি ঘুমায় রে ভাই বাচ্চা আবার পেটের উপরে বুকের উপরে পেশাব করে দেয় মা কোনোদিন মন ভারী করেনি মা কোনোদিন গালি দেয় না মা কোনোদিন রাগে না কত আদর করে কত সহায় করে বাচ্চাকে মানুষ করে রে ভাই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল বাচ্চা যখন বড় হয়ে গেল এবার দেখেন ভাই যখন লেখাপড়া করতে লাগে বাচ্চা মা কত ভালোবাসে যার মা বাপ বেঁচে আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে মা বাপ কি দেয় কি না দেয় যার মরে গেছে তাকে জিজ্ঞাসা করবেন তোমার মার জন্য তোমার মনটা কেমন করছে অন্তরটা কেমন করছে ভাইরে আমার বাপ 1 টাকা দেয় মা লুকিয়ে লুকিয়ে ছেলেকে টাকা দেয় মাদ্রাসা যাবে মা বাপকে জানতে দিবে না লুকিয়ে লুকিয়ে টাকা দেয় রে ভাই মা কত ভালোবাসে
কত আদর করে, কত ভালোবাসে ছেলেকে। আর সেই ছেলে যখন বিয়ে দিয়ে দিল, বেটার বিয়ে হয়ে গেল, বেটার বিয়ে দিয়ে দিল, সেদিন বেটা মাকে বলে ভুলে গেল, বাপকে বলে ভুলে গেল, মার দিকে আর ঘুরে তাকাই না, মার দিকে দেখে না, বাবার সাথে কথা বলছে তো মনে হচ্ছে গহমা সাপ, একবারে গুন্দ্রিছে, খালি ভালো কথা বলতে যাচ্ছে তো একবারে রেগে ফের হয়ে যাচ্ছে, তুখাড় হয়ে যাচ্ছে রেগে। তো কথা হচ্ছে ভাই, কথাটা মনে রাখবেন যুবক সমাজ, দুনিয়ার যুবকেরা, তোমরা একদিন বয়স্ক হবে, তোমরাও বড় হবে, তোমাদেরকেও একদিন মাঞ্জা টেড়া হয়ে, কোকড়া হয়ে, দাঁত উঠে, চুল পেকে থসথসে তোমাদেরকে হতে হবে। সারা জীবন শক্তির গরম, রক্তের গরম, বেশি দিন থাকবে না পৃথিবীতে ভাই। তো কথা হচ্ছে যুবকেরা ভালো করে শুনেলেন, মার সেবা করেন, মাকে খুশি করেন, মার খিদমত করেন, মাকে জীবনে কোনোদিন বড় কথা বলবেন না, মার আগা দিকে সিনা ফুলিয়ে কথা বলবে না, মার আগা দিকে ঝিড়কি মেরে কথা বলবে না, কারণ তোমার মা নিজের জান মাল সবকে তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে। তোমাকে ব্যারাম হয়ে গেলে বাবা লোকের পাইট খাটা যদি জমাইতে না পারে, নিজের সম্পত্তি বিক্রি করে দেয়, বাবার সম্পত্তিকে বিক্রি করে দেয়, জমিকে বিক্রি করে দেয়, আর জমিকে বিক্রি করে দিয়ে তোমাকে ভালো করে উঠায়। আর আজকে তুমি বাবাকে বলে ভুলে যাচ্ছ, মাকে বলে ভুলে যাচ্ছ। বাবা আজকে কামাই করতে পারে না বলে আজকে তুমি বাবাকে ঝিড়কি মারছো, বাবাকে চোখ মুখ দেখাচ্ছ, বাবাকে খেখড় মারছো। খবরদার, যদি বাবার চোখের পানি একটু পড়ে যায়, তুমি জয়লা শেষ হয়ে যাবে, পুড়ে শেষ যাবে, তুমি দুনিয়াতে রাগ হয়ে যাবে। বাপ মাকে তুমি কি মনে করেছো? বাপ মার দোয়া সব সময় কবুল হয়, এটা হচ্ছে বড় মহাপাপ। বাবাকে কাঁদানো, মাকে কাঁদানো। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, কিয়ামতের দিন সবচাইতে বড় আযাব, ভারী আযাব কাকে দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, সবচাইতে ভারী আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর উপর হাত উঠাবে, রাসূলের উপর হাত উঠাবে, কিংবা ওই লোকটা যে পিতা মাতার উপর হাত উঠাবে, বাপের উপর হাত উঠাবে, মার উপর হাত উঠাবে, ওই লোকটাকে জাহান্নামে সবচাইতে ভারী আযাব দেওয়া হবে, ভয়ানক আযাব দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে রে ভাই। খবরদার, মা বাবার আগা থেকে সিনা ভুলাবেন না। যদি মানে বাপ মা একটু বরদোয়া দিয়ে দেয়, কারেন্টের মতন দোয়া কবুল হয়। তিনটা দোয়া কোনোদিন মিক্স হবে না, তিনজনের দোয়া কোনোদিন মিক্স হয় না, সব সময় কবুল হয়। একটা দোয়া কবুল হবে কার? ফকির মিসকিনের দোয়া সব সময় কবুল হবে, মুসাফিরের দোয়া সব সময় কবুল হবে, মা বাবার দোয়া সন্তানের বিরুদ্ধে সব সময় কবুল হবে। কিন্তু আমি যারা বাবা, আমি তাদেরকে বলি, যারা মা তাদেরকে বলছি, খালারা, নানিরা, তোমরা জীবনে ছেলেকে কোনোদিন বড় দোয়া দিতে যাবে না। আর ভাই আপনারাকেও বলছি, আপনারা ছেলেকে বড় দোয়া দিবেন না। যদি আপনার ছেলে যদি ভুল করে আপনার উপরে রেগে যায়, আপনাকে গালি দেয়, আপনাকে খেতে না দেয়, আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, আপনি চট করে সুন্দর করে উজু করেন, আর উজু করে মানে 2 রাকাত নামাজ পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠালেন আর বলেন, আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার কাছে তো আমি এরকম সন্তান চাইনি, আল্লাহ তোমার কাছে আমি এরকম সন্তান চাইনি, তোমার কাছে আমি ভালো সন্তান চেয়েছিলাম, সুসন্তান চেয়েছিলাম, আদর্শবান সন্তান চেয়েছিলাম, চরিত্রবান সন্তান চেয়েছিলাম আল্লাহ। কিন্তু আমার ছেলে যখন এরকম করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলের বুদ্ধি জ্ঞান ভালো করো, আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ আমার ছেলে এরকম অন্যায় করলো, আল্লাহ আর জ্ঞান থাকলে অন্যায় করতো না, বড় কথা আমাকে বলতো না, ঝিড়কি মারতো না, খেকড় মারতো না, গালি দিত না, আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত করো। ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু বড় দোয়া করিয়েন না। বড় দোয়া যদি করে দিন, কারেন্টের মতো লেগে যাবে, আর আপনি তখন সহ্য করতে পারবেন না ভাই। তো খবরদার বড় দোয়া দিবেন না। আর যুবকেরাকে বলছি, বড় দোয়া নিতে যায় না, বাপ মা সহজে বড় দোয়া দিবে না। বিলাই মানুষকে, বিড়াল সহজে গাছে চড়ে না, বিলাই কহেন না, বিড়াল কহেন আপনারা, কি কহেন যে চালা করেন, হ্যাঁ করেন। বিলাই শর্টকাটে গাছে চড়বে না, যখন ঠেলা পড়ে, ঠেলার নাম বাবাজি, যখন ঠেলা পড়ে তখন বিলাই গাছে চড়ে যায় নাকি বল না?
তো ওইরকম বাপ মা শর্ট করে বর্দা দিতে যাবে না। বাপ মা কত ভালোবাসে ছেলেকে। বাপ মা হচ্ছে নিজের খুন, নিজের জান, নিজের কলিজা, নিজের জানের জান, প্রাণের প্রাণ। কিন্তু এখনকার চ্যাংড়া পিলা কি করেছে, বহুটাকে মনে করছে জানের জান, প্রাণের প্রাণ, নাকি? সুবহানাল্লাহ। বেটাকে জীবনে কহে না, মা বাপকে জীবনে কহে না, বহুকে ফোন লেগে কইছে কোনটা চো জান, কি করছো সোনা, খায়াছ আর কলিজা। কোন খাপার পেটের খাপা এটা যে বহুকে ফোন লাগিয়া কইছে ওরে আমার সোনা জান কলিজা। নিজের মা বাপ গেল, এত কষ্ট করে মানুষ করে একটা লোক বলছে যে স্ত্রীর সমান ফের মা বাপ হয়। কত খেপা কহেন। স্ত্রী কি কষ্ট করেছে? আপনার শরীর একটু অচল হয়ে যাবে, ছেড়ে 2 লাখ দিয়ে পালিয়ে যাবে। আপনি কামাই করে খিলাতে না পারেন, আপনার ভাত খাবে না, পালিয়ে যাবে স্ত্রীটা। মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান, আপনার মা ভিক চেয়ে খিলাবে, দাঁড়ে দাঁড়ে বেড়াবে, খিলাবে, কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না। জানবে আমার এটা ছেলে, আমার বেটা, আপনাকে ছেড়ে জীবনও যাবে না। বুঝতে পারছেন তো? মা বাপকে ভাই বলিয়েন না। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আপনি যদি 10টা বিয়ে করেন, 20টা বিয়ে করেন, 100টা বিয়ে করেন, 100টাই আপনার স্ত্রী। কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই, মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না। মা এমন একটা স্বাদের জিনিস, মা এমন একটা জিনিস ভাইরে আমার, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই। যার মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে আর স্বাদ নাই, মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই। মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মা এমন জিনিস, মা যতদিন দুনিয়ায় হয়ে যাচ্ছে বুঝতে পারবেন না ভাই। যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন, মা তাকে আছে কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বেটা। মা ঘাটার দিকে তাকিয়ে থাকে। রাত্রে কোন জায়গায় যাবেন, মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয়, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো, দয়াময় করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি নয়, আল্লাহ মা বাপে বলে দোয়া করবে রে ভাই। স্ত্রী আপনার লাখ ডেকে ডেকে ঘুম পাড়বে রে ভাই। মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত সাদের জিনিস। একটা লোক, একটা মহিলা আর স্বামীকে বলছে, স্বামী গো, ওই মহিলাটা ওর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না। ওর স্বামী আনতে গিয়েছে, কিন্তু তার মানে করেছে কে, ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না। ওর স্ত্রীকে বলছে, ওর স্বামী বাড়ি কেন যাবি না, কি ব্যাপার কেন যাবি না, একটু বল আমাকে। বললে আমি যাব না।
তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না, তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা সব সময় পেশাব করে, পায়খানা করে, মুখে কাশ ফেলে, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যাব না। এবার তোমার মাকে যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো, যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো, তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। আর যদি তোমার মাকে কোনো জায়গাতে ফেলে না আসো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। সিধা খেপা বেটা, আজ বুদ্ধি মাথায় বুদ্ধি নাই রে ভাই। বেটা করেছে কি, মাকে নিয়ে জঙ্গলে চলে গেল, বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা? সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকারে কোথায় নিয়ে যাবে? বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো, তোমার ইলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে, যেতে 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 চলে যায়, বন জঙ্গল দিয়ে যাচ্ছে। মা কানা মানুষ, অন্ধ মানুষ, মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ। মা বলছে বাবা তুমি আমাকে বন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই। আইডিয়া কানা হলেও কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে, স্মরণ শক্তি থাকে। বললে আমি আইডিয়া পাচ্ছি, মানে বুঝতে পারছি, বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? বললে মা তুমি চলো। মাকে নিয়ে গিয়ে বনের মধ্যে, বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে। মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো, আমি আসছি, একটু পায়খানা করে আমি আসছি, মাঝে এসে তোমাকে নিয়ে যাব। এবার বেটা ওখান থেকে উড়ে গেল। কিছু দূরে গিয়ে বেটা বসে আছে, মাকে ছেড়ে যেতে পারে না। চতুর্দিকে বাঘ হাও হাও করছে, ভাল্লুক হাও হাও করছে, এমন বাঘের গুঞ্জন, ভাল্লুকের গুঞ্জন, আর এমন সাপের বিচ্ছুর ভয়, মানে বড় জঙ্গল। এবার মা বুঝতে পারল 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, ছেলে আসে না। মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না, আমার ছেলে আমাকে রেখে চলে গেল, আমার ছেলে আমাকে মনে হয় ফেলে জঙ্গলে চলে গেল। আল্লাহ, মা ঘাটা দেখে দেখে কি করলাম, এবার মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, আর চুল পেতে পেতে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে ভাল্লুকে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আমার সোনার লাল, আমার সোনার চাঁদ, আমার বেটাটার আল্লাহ তুমি হেফাজত করিও, আমার বেটাকে সহি সালামতে বাড়ি পৌঁছাও। আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে বাঘে খাক দুঃখ নাই, কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আর বেটা খানিক দূরে বসে 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 শুনছিল রে ভাই। এইবার ছেলে যখন মার দুয়া শুনলো, ছেলের ভিতরটা থর থর করে উঠল, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, আমার মাকে আমি বাঘের মুখে, ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি, বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে বাঘে খেয়ে নুক দুঃখ নাই, ভাল্লুকে খেয়ে নুক দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায়, আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই। এই কথা শুনে বেটার কলেজা থরথরিয়ে উঠে দড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরে নেছে, মা আমি তো বিশাল ভুল করে দিয়েছি, মা গো আমাকে মাফ করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা। এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল, মাকে আর ফেলে গেল না। তো ভাইরে আমার মার দয়া কতটুকু দেখেন, যে বলছে আমাকে বাঘে খেয়ে নুক, ভাল্লুকে খেয়ে নুক, কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও, আমার ছেলেকে তুমি দেখিও, আল্লাহ বাঁচিয়ে রাখিও। দেখেন ভাই মার দয়া কতটুক, মার মায়া কতটুক। বইয়ের মানে বইয়ের কথা শুনে, বইয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল, বাঘকে খাওয়ার জন্য, মাকে মেরে ফেলার জন্য। তো ভাইরে আমার বইয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না, মাকে মারবেন না, মাকে অপমান করবেন না,
মাকে বেজ্জত করবে না, মাকে দুঃখ দিবেন না ভাই। দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে, কিন্তু বউয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়েন না। মা বাপকে ভালোবাসেন, মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। আপনারা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। আগের যুগে মানুষ, আমরা যখন ছোট ছোট ছিলাম, বুঝ শক্তি হয়েছিল, কিছু বুঝতে পারছিলাম দুনিয়াবি ব্যাপারটা, তখন দেখতাম রেডিও বাজতো, রেডি বাজতো। তো রেডি যে বাজতো তো সবাই দেখতো, হ্যাঁ বিনা তারে কথা, সে ব্যাপারটা কি রেডি চাইতে ঘুরতো কার শুনতো, দিল্লির খবর, কলকাতা সেন্টার, ঢাকা সেন্টার, পাটনার সেন্টার, আপনার তেহরানের সেন্টার, মানে অনেক দূর দরাজের সেন্টার। তো দূর দারাজ থেকে কথা আসতো, তো সব দেখতো। টেপ রেকর্ড, টেপ 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 উঠেছিল কিছুদিন পরে পরে।